আমি আজকে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 16 বছর ধরে এই বাংলাদেশে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে তো আমি সংগ্রাম করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমি যখন মসজিদে যেতাম জুমায়, অনেক বুড়ো বুড়া মানুষ কাগজ একটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কি চাচা আসসালামু আলাইকুম, কী জন্যে? বলতে চোখের পানি ছেড়ে দিল। হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, সবাই টাকা চাই, এর তো চাই, এই চাই, আমি গরিব মানুষ কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বললে আমাকে একটু হেল্প করবেন। আবার দেখি মহিলা, আমাদের খারাপ বয়স্ক মায়ের বয়স্ক অনেক মহিলাও একই অবস্থা। আসলে এগুলো আমাকে এমন আঘাত করেছে, এটা বলার মতো নয়। আপনারা জানেন আমার ডেলি 2-3টা প্রোগ্রাম থাকে, কোথাও আমি খানা খাই না। রাতে প্রায় 3টা-4টার দিকে বাসায় এসে কোনো সময় ফজরের আগে, কোনো সময় ফজরের নামাজের পরে কিছুকে নামাজ পড়ে যখন ঘুমাতে যাই, এই চিত্রগুলো আমার চোখের উপর ভাসে। আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমি শুরু করব মাহফিলের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আলোচনা, মাদকের বিরুদ্ধে আলোচনা। এক পর্যায়ে লালদিঘি ময়দান, জমিয়তুল ফালাহ প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট প্রেস ক্লাব, বাংলাদেশে কোনো জায়গা আমি রাখি নেই। জাতিকে সচেতন করার জন্যে। দুঃখ নিয়ে বড় বিষয়, এই 16টা বছর ধরে এই কাজটা কিন্তু আমার নয়, এই কাজটা হলো বাংলাদেশের যারা মন্ত্রী মিনিস্টার, যারা এমপি, যারা সরকারি দায়িত্বে আছেন, এগুলো তাদের কাজ। আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি বিরাট এর দায়িত্ব নিয়ে মাহফিলে আমি ছেলেদেরকে বোঝাতে, সমাজকে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি সবাইকে আমি বলেছি যে আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না, যৌতুক সময় কমপ্লিট ভিক্ষা চাইব। গত কোরবানির আগের কোরবানিতে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম। দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা সেরে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম হাটহাজারি একটা এলাকার একজন মেয়ে বিবাহ দিয়েছে। বেশি দিন হয় নাই, কোরবানির সময় মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এ জালেম পাষাণ্ড স্বামী এই মেয়েটাকে মারতে সব মেরে ফেলছে, আর আমরা সবাই চুপচাপ বসে আছি। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কত মন্ত্রী মিনিস্টারকে প্রধান অতিথি করে লালদিঘির পারে এনেছি, জমিয়তুল ফালাহ মাঠে এনেছি, প্রেস ক্লাব এনেছি, জাতীয় প্রেস ক্লাব এনেছি, সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় এনেছি। আমি একজন মোল্লা মানুষ, আমি কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি নই। আমি এদেরকে এনেছি কারণ আমার যে দাবি দাওয়াগুলো আছে, আমি তো সাংসদ নই, দাবিগুলো সংসদে পৌঁছাতে গেলে সাংসদ লাগবে। এই জন্য এদেরকে একে বুঝিয়েছি। কারণ আমি এই যে আমাদের যৌতুক বিরোধী বাংলাদেশে যথেষ্ট আইন আছে, কিন্তু যৌতুক বিরোধী আইন প্রয়োগ করলেও আপনি 10-20 বছর জেল দিলেও যৌতুক বন্ধ হবে না, কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি আরবস্থানে ঘুরে তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করে প্রত্যেক দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মহারণাগুলো নগদ যেন পেমেন্ট করতে পারে। একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল
অনুদান দিয়ে থাকে, সেই ঠিক তেমনিভাবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে আমি বারবার দাবি জানিয়ে আসছি। এই দাবিগুলো এখানে লেখা আছে, প্রায় 13টা দাবি। এই 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকের সমাবেশ প্রধান অতিথি মহোদয়ের আমরা সবারই দৃষ্টি এখন আপনার দিকে। আপনি চাইলে একটা সংসদের মধ্যে একটা ভূমিকা রাখতে পারেন। আপনার যদি একটা ভূমিকা রাখেন, এই রসবিয়া কমিটির আন্দোলনের কথা তুলে ধরেন, জাতি আপনাকে কিয়ামত পর্যন্ত ভুলবে না। ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। পাশাপাশি মাদক, আমি একটা কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অতএব আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে ঐশী নামক যে মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করলো। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করে আমাদের জামিয়া মদিয়ার পাশে খতিবের আড়ের একজন লজিং মাস্টার, মাত্র 21 বছরের ছেলে, লজিং মাস্টার ওয়াইফ, ছেলে মেয়ে 3 জনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই ছেলেটা নেশা করে। এই মুহূর্তের মধ্যে আমার আশ্চর্য লাগে, এই বার্মা হয়ে সবচাইতে বড় মারাত্মক চট্টগ্রাম হয়ে, চট্টগ্রাম কি এটা মাদকের রুট হতে পারে? এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। মুঘল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। ইসলামাবাদ এটা মাদকের রুট হতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ, বিডিআর, নেভি, আর্মি, এতগুলো প্রশাসন থাকতে মাদকগুলো আমাদের এই দেশের মধ্যে আসতে পারে কিভাবে? নিজে বাঁচুন, জাতি বাঁচান, সমাজকে বাঁচানোর জন্যে আহ্বান জানিয়ে আজকে সুন্দর এই অনুষ্ঠানের জন্যে আমাদের প্রধান অতিথি মহোদয় সহ মূল্যবান সময় ব্যয় করার কারণে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আর এখানে অনেক সম্মানী মানুষ, এক এক মাদ্রাসার, কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আরবের প্রভাষক, আমি অনেক ভাইদেরকে পিরানের তরিকত সহ অনেককে বক্তব্য দিতে সময় দিতে না পারাই আমি সবার কাছে খুবই দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ সময় দেওয়ার কারণে আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান মুজাহিদি মিল্লাত আলহাজ মাওলানা জাইনুল আবদিন জুবাইর সাহেব কিবলা, ওনার ছিল ঢাকাতে। আমি ফোন করার কারণে উনি সেই একটা মিস করে, মানে নুরি সাহেব 2বার ফোন করছে আমাকে এখানে আসতে হবে, উনি ওনার মিস করে এখানে আসছেন। এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর বিশেষ করে আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী সাহেব কেবলা, উনি যদিও বা আমার সম্বন্ধী, আমাদের আছে, কিন্তু উনি সুন্নিয়তের জন্যে যে কোরবানি দিয়েছেন, উনি যে আজকে সুন্নি নুরানি বোর্ড গঠন করে একটা আমাদের সুন্নিয়তের শূন্যতা উনি পূর্ণ করেছেন। এই জন্য আমরাও তাকে আজীবন আমরা জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করছি। সবাইকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।